বহিছে প্রেম নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত এসে গেছে। মধুর অমৃত বাণী বেলা গেল সহজেই, মরমে উঠিল বাজি বসন্ত এসে গেছে। থাকতো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টকিস ব্লগ। সো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। সো ফ্রেন্ডস, তোমরা সবাই জানো কিন্তু বসন্ত উৎসব আর বেশি দেরি নেই, কিন্তু সামনেই একদম চলে এসছে বসন্ত উৎসব। আর এই বসন্ত উৎসবে যদি বাড়িতে তৈরি, নিজের হাতে তৈরি, কেমিক্যাল ফ্রি আবির দিয়ে তোমরা যদি নিজের প্রিয় মানুষের সাথে বসন্ত উৎসব খেলতে পারো, বা পরিবারের লোকের সাথে যদি এই আবির দিয়ে তোমরা দোল খেলতে পারো, তাহলে কতই না ভালো হয়। কারণ আজকালকার দিনে কিন্তু প্রত্যেকটা রং বলো, আবিরে বলো, কেমিক্যাল কিন্তু মেশানো থাকে। আর গালে দেওয়ার সাথে সাথে কিন্তু স্কিন দিয়ে গোটা বেরিয়ে যায়, নানান রকম ভাবে ইনফেকশন হয়ে যায়, অনেক প্রবলেম হয়। তো সেই কারণেই আজকে আমি তোমাদের দেখাবো বাড়িতে তোমরা কিভাবে গাঁদা ফুল দিয়ে বসন্ত উৎসবে আবির বানিয়ে সেই আবির দিয়ে তোমরা বসন্ত উৎসব পালন করতে পারো। সো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা দেখার আগে যারা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। আর তোমাদের জন্য রইল ভিডিওটা তোমরা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো চলো ভিডিওটা শুরু করা যাক। সো ফ্রেন্ডস, গাঁদা ফুল দিয়ে আবির বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক সাজি গাঁদা ফুল হলুদ রঙের। যেহেতু আবিরটা হলুদ রঙের হবে, তো সেই কারণে দেখো খুব সুন্দর সুন্দর বড় বড় কিন্তু গাঁদা ফুল আমি নিয়ে নিয়েছি। এগুলি দিয়ে কিন্তু আজকে তোমাদের আমি আবির বানিয়ে দেখাবো। সো চলো আবির বানানোর প্রসেসিংটা শুরু করা যাক। গাঁদা ফুলের পাপড়িগুলো একটা একটা করে এইভাবে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিতে হবে। নিয়ে আলাদা একটা প্লেটে বা পাত্রে তোমরা রাখতে পারো। সুন্দরভাবে ছাড়িয়ে নিতে হবে, দেখো ঠিক এইভাবে ছাড়াতে হবে। এখনের ফুলে কিন্তু পোকা থাকে, তো সেহেতু দেখে দেখে কিন্তু ছাড়াতে হবে। আর এইগুলো পাশে আলাদা রেখে দিতে হবে। দেখো ফুলের পাপড়িগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে নিয়েছি। এই ফুলের পাপড়ি দিয়ে কিন্তু যে কোনো বিয়ে বাড়ি বলো, অনুষ্ঠান বাড়ি বলো, কিন্তু ডেকোরেশনের কাজেও কিন্তু লাগে। তো এইগুলো দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু অনুষ্ঠান বাড়ি ডেকোরেশনও করা যায়। তো চলো এবার এই ফুলগুলো একটুখানি ধুয়ে নেবো, কারণ ফুলের মধ্যে যেহেতু অনেক ধুলো রয়েছে, এবার একটু এগুলো ভালোভাবে ধুয়ে নেবো। দেখো আমি এই গামলাটা জল নিয়ে নিয়েছি, এবার পাপড়িগুলোকে খুব সুন্দরভাবে এক এক করে আমি ধুয়ে নেবো। তো দেখো ফুলের পাপড়িগুলো কিন্তু খুব ভালোভাবে ধোয়া হয়ে গেছে। এবার এই প্লেটটার মধ্যে ভালোভাবে জলটা ঝরিয়ে তুলে নেব। তো দেখো ভালোভাবে ধুয়ে কিন্তু পাপড়িগুলো তুলে নিয়েছি। এবার এই মিক্সচার মেশিনের মধ্যে সব এগুলো দিয়ে দিতে হবে। তো দেখো এটা ফাইনালি মিক্সিতে এটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। দেখো এবার এই একটা বাটি নিয়ে নেব। এই বাটির মধ্যে এই ছাঁকনির সাহায্যে আমি রসটা বার করে নেব ভালোভাবে ছেঁকে। এই ছাবড়াগুলো কিন্তু কোনো কাজেই আর লাগবে না, এই ছাবড়াগুলো আলাদাভাবে রেখে দেবো। ভালোভাবে চটকে রসটা বার করে নিতে হবে। অনেকটাই রস হয়ে গেছে, আর বেশি ছাঁকবো না। এরপরে আমি নিয়ে নিয়েছি গোলাপ জল। এর মধ্যে এক ঢাকনি আমি গোলাপ জল দিয়ে দেবো, যাতে খুব সুন্দর গন্ধ বেরোয়, একটু গোলাপ গোলাপ গন্ধ বেরোবে। তো গন্ধের জন্য এখানে আমি এক ঢাকনি গোলাপ জল নিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেব মিঠা আতর।
যাতে সুন্দর একটুখানি গন্ধ হয়। তোমরা চাইলে যে কোনো গন্ধই স্মেলি এর মধ্যে ব্যবহার করতে পারো, কিন্তু আমার কাছে আতরটা ছিল, তো সেই কারণে আমি এখানে মিঠা আতর দিয়ে দেবো, বেশি না, 2-3 ফোঁটা দিলেই হবে। আর আরো একটু সুন্দর কালার আসার জন্য আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ রঙের ফুড কালার। তো আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেবো পরিমাণ মতন ফুড কালার। তো দেখো আমি হলুদ ফুড কালার নিয়ে চলে এসেছি। সামান্য আমি একটু ফুড কালার দিয়ে দেবো এর মধ্যে, যাতে রংটা আরো বেশি সুন্দর আসে। তো ভালোভাবে এটা এবার মিশিয়ে নেব। তো দেখো কত সুন্দর কালারটা। এর মধ্যে পরিমাণ মতন অ্যারারুট বা কর্নফ্লাওয়ার নিয়ে নিতে হবে। যেহেতু আমার কাছে কর্নফ্লাওয়ার রয়েছে, তো সেই কারণে আমি এখানে কিন্তু কর্নফ্লাওয়ারটাই ব্যবহার করব। এরপর এই যে মিশ্রণটা দেখতে পাচ্ছ ফুলের রসের, এইটাই এই কর্নফ্লাওয়ারের মধ্যে অল্প অল্প করে দেবো আর গুলবো। এটা কিন্তু সমানে নাড়িয়ে যেতে হবে, না হলে কিন্তু এটা দানা দানা বেঁধে যাচ্ছে, দেখেছো তো? তো সেই কারণে নাড়িয়ে যেতে হবে। তো ফ্রেন্ডস দেখো কালারটা দেখো কত সুন্দর দেখো হয়েছে, খুব সুন্দর একটা কিন্তু হলুদ কালার এসছে, খুব সুন্দর দেখো, খুব ঘনও না আবার কিন্তু খুব পাতলাও না, কিন্তু এরকম মিডিয়াম রয়েছে। তো এটা ভালোভাবে গুলে নিতে হবে। এবার এইরকম একটা পাতলা প্লেটে কিন্তু এটা ঢেলে দিতে হবে। এরকম পাতলা প্লেটে দিলে কি হবে, তাহলে কিন্তু জিনিসটা তাড়াতাড়ি কিন্তু শুকিয়ে যাবে, আর গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। তো ফ্রেন্ডস ইয়েলো কালারটা তো বানানো হয়ে গেল গাঁদা ফুল দিয়ে। আর তোমরা যদি ভাবো যে তোমরা অন্য কোনো কালার বানাতে চাও, গ্রিন বা রেড, তো তাহলে তোমরা কিন্তু তার জন্য রেড কালার কিন্তু রেড কালার আবির বানানোর জন্য কিন্তু রেড রঙের ফুড কালারও তোমরা ব্যবহার করতে পারো। তো সেই কারণে আমি এখানে নিয়ে চলে এসেছি ফুড কালার, বা তোমরা এটার জন্য কিন্তু গোলাপের পাপড়ি বা কিছু বানাতে পারো। তো আমার কাছে যেহেতু নেই, সেহেতু আমি এটার জন্য কিন্তু রেড রঙের ফুড কালার ইউজ করব। আবারও ঠিক সেম ভাবে কিন্তু এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে রেড রঙের ফুড কালারটা দিয়ে দেবো। তো দেখো কালারটা কত সুন্দর এসছে। ওয়াও, খুব সুন্দর একটা কালার এসছে। আবারও ঠিক সেম প্রসেসিং এ কিন্তু এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দেবো পরিমাণ মতন। তোমরা চাইলে কিন্তু যদি ভাবো সবুজ রঙের বানাবে, তাহলে সবুজ রঙেরও কিন্তু বানাতে পারো, সবুজ রঙের ফুড কালার দিয়ে বা পালং শাক দিয়ে বা ধনেপাতা দিয়ে। কিন্তু আমার কাছে যেহেতু নেই ওইসব কিছু, বা আমি সবুজ রঙের ফুড কালারটা অনেক খুঁজেছি, আমি পাইনি, তো সেই কারণে আমি হলুদ আর রেডই কিন্তু বানাচ্ছি। আবারও ঠিক সেম ভাবে কিন্তু এর মধ্যে দিতে হবে আর নাড়তে হবে। আবার দিয়ে দেবো 1 ঢাকনি গোলাপ জল, সুন্দর গন্ধর জন্য 2-3 ফোঁটা মিঠা আতর। আবার এটা ভালো করে কিন্তু আবার গুলে নেব। গোলানো হয়ে যাওয়ার পর কিন্তু সেম ভাবে আবার একটা পাতলা থালায় এটা ঢেলে দিতে হবে। সো ফ্রেন্ডস এবার এই থালা দুটোকে 2-3 দিন রোদ্দুরে ভালোভাবে কিন্তু এই মিশ্রণটাকে শুকালেই কিন্তু রেডি আমাদের বাড়িতে একদম কেমিক্যাল মুক্ত আবির। সো এই থালা দুটোকে আমি এবারে রোদ্দুরের মধ্যে দিয়ে দেবো। তো ফ্রেন্ডস ফাইনালি কিন্তু আমাদের আবির শুকিয়ে গেছে। তো এবার দেখার পালা যে আবিরটা শুকানোর পর কিরকম হয়েছে। তো দেখো আবিরগুলো শুকিয়ে কিন্তু একদম কটকটা হয়ে গেছে। এই দেখো একদম শুকিয়ে কটকটা হয়ে গেছে। তোমরা হয়তো ভাবছো হলুদ আবিরটা কেন এরকম লাগে, যেহেতু ফুল দিয়ে বানানো হয়েছে
সেই কারণে কিন্তু উপরটা এরকম কালারটা এসছে, বাট এ দেখো ভেতরের কালারটা দেখো কত সুন্দর এসছে, দেখো দেখেছো, দেখো যেহেতু এগুলো দলা হয়ে গেছে, এগুলোকে হাত দিয়েও করা যাবে, বা তোমরা চাইলে কিন্তু এগুলো মিক্সচার মেশিনেও গুঁড়ো করে নিতে পারো, তাছাড়া হাত দিয়েও তোমরা এরকম করে নিতে পারো। জাস্ট কালারটা দেখো, অসাধারণ কালার এসছে, দেখো একদম সফট হয়েছে কালারটা। আর লালটাও তোমাদেরকে দেখাচ্ছি, আর লালটা দেখো, দেখো দেখেছো, এটা কিন্তু মিক্সচার একটু দানা দানা আছে, মিক্সচার মেশিনে যদি একটু গুঁড়ো করে নাও তাহলে কিন্তু একদম কিন্তু এটা মিহি হয়ে যাবে। দেখেছো কত সফট কালারটা হয়েছে, এটা যদি হলুদের সঙ্গে মিশে গেল সেহেতু এরকম একটু অরেঞ্জ অরেঞ্জ ভাব এসছে হলুদের সঙ্গে যেহেতু। এবার একটু ডেকোরেশনের পালা। তারপর এরকম সুন্দরভাবে একটু ডেকোরেশন করে নিলে কিন্তু রেডি আমাদের এবছর বসন্ত উৎসব পালন করার জন্য। আর দেখো আবির গুলোকে গুঁড়ো গুঁড়ো করে নিয়ে এবার একটুখানি কিরকম সুন্দর করে ডেকোরেশন করে নিলে দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর আমি এখানে সবুজ যে আবিরটা ফুড কালার পাইনি, তোমাদের আগেই বলে দিলাম, সেই কারণে সবুজ আবিরটা করতে পারিনি বলে, এটা জাস্ট ডেকোরেশনের সৌন্দর্যের জন্য এটা আমি কিনে এনেছিলাম। তো যাতে মানে সাজালে যাতে সুন্দর লাগে, দুটো কালার সাজালে কেমন লাগবে সেই কারণে আমি কিন্তু সবুজ আবিরটা নিয়ে এসেছি। দেখো যে কত সুন্দর লাগছে, আর গন্ধটা কিন্তু জাস্ট। বাতাসে বহিছে প্রেম, নয়নে লাগিল নেশা, কারা যে ডাকিল পিছে বসন্ত। তো তোমরাও কিন্তু চাইলে বাড়িতে বসে এরকম সুন্দর ভাবে আবির বানিয়ে নিতে, জাস্ট একটা কটকটা রোদ দিলেই কিন্তু আবির কিন্তু রেডি একদম। তো তাহলে আর অপেক্ষা কিসের, বাইরের কেমিক্যাল দেওয়া আবির কেন আমরা মাখবো, বাড়িতেই তোমরা তৈরি করে নিতে পারবে এইরকম ভাবে সুন্দর কেমিক্যাল ফ্রি আবির, ফুল দিয়ে বা ফুড কালার দিয়ে। সো ফ্রেন্ডস, আজকের আমার ভিডিওটা এই অবধি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর বসন্ত উৎসবের আগে কিন্তু তোমাদের জন্য এইটা আমার তরফ থেকে একটা খুব সুন্দর আবির তৈরির একটা ভিডিও। ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দিও। সবাইকে হ্যাপি দোল উৎসব, হ্যাপি দোল যাত্রা, শুভ দোল যাত্রা। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, বাই।